উত্তরাঞ্চলের নওগাঁর ঐতিহ্যবাহী একটি খাবার ঝালের পোলাও। সাধারণ ভাতের চাল, ছোলা, দেশি মুরগি দিয়ে তৈরি করা এই ঝালের পোলাওয়ের স্বাদ এক কথায় অসাধারণ। আর প্রতিদিন ইফতারিতে ভাজাপোড়া খেতেও ভালো লাগে না। একটু ভিন্ন রকম খাবার হলে মন্দ হয় না। তাই চলুন কীভাবে রান্না করতে হয় এই ঝালের পোলাও একবার দেখে নেওয়া যাক। শুরুতেই তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ আর লং। তারপর একটু নেড়ে চেড়ে গ্রান আসা পর্যন্ত ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝালের পোলাও, এখানে কিন্তু 3 রকমের ঝাল ব্যবহার করতে হবে। এখন এই মশলাগুলো তেলের সাথে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা। জিরা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা একটু বেশি আসবে। চাইলে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। বাটা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া। যেহেতু এটা ঝালের পোলাও, তাই মরিচটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এই শুকনা মশলাগুলোকে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে উপর থেকে তেলটা ভেসে উঠবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগি আর আলু একসাথে। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি। এটাকে ছোট ছোট টুকরো করে কেটে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, যেন পরবর্তীতে যখন চালটা দেয় চিকেনটা যেন শক্ত না থাকে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে রাখা ছোলা। এখন এই ছোলাটাকে চিকেনের সাথে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি এখানে সাধারণ ভাতের চাল। এখানে আমি সিদ্ধ চালটা নিয়েছি, আর এই চালটাকে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। যেমনটা আমরা পোলার চাল ভেজে থাকি ঠিক সেই রকমভাবেই ভাজতে হবে। এরপর এই চালটাকে মিশিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি একেবারে গরম পানি। এই পানিটা এমনভাবে দিবেন যেন একেবারে নরম না হয়ে যায়, আবার খুব শক্ত না থাকে। সিদ্ধ চালটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পোলাওটা একেবারেই ঝরঝরে হবে, তাই পানির মাপটা আপনারা বুঝে দিবেন। একটু নেড়ে চেড়ে যখন পানিটা ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ একটু রান্না করে দিব। কিছুক্ষণ পর যখন পানিটা একটু টেনে আসবে তখন এই পর্যায়ে ঘি অ্যাড করব। ঘিটা দিলে ঝালের পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ঘি না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে চারদিক থেকে ভালোভাবে বিছিয়ে দিব আর ঢাকনাটা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো পুরোপুরি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই ঝালের পোলাও রান্না করতে দেখলেন এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করিনি। যা যা মশলা ব্যবহার করেছি আমাদের সবার বাড়িতেই কিন্তু থাকে। আর এই ঝালের পোলাওয়ের স্বাদ আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝবেন না কতটা যে মজার। আপনারাও কিন্তু একবার তৈরি করে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ঝালের পোলাও কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে, আর চালটা সুন্দরভাবে ফুটে গিয়ে একেবারে ঝরঝরে হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঝালের পোলাওটা কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ লাইক ও কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।